গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল চলে যাচ্ছি বাজার। আজকে ঈদের দিন, তাই জন্য কম বেশি সকলেই বাড়িতে আছে, তাই জন্য আজকে একটু স্পেশাল মেনু অবশ্যই হওয়া চাই। তাই বাজার যাচ্ছি একটুখানি মাংস আনতে, আমার জন্য একটু পনির আনতে, আর ব্রেকফাস্টে বানাবো একটু লুচি আর আলু চচ্চড়ি। চলো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে বাজারটা যেতে গেলে লাইন ক্রস করতে হয়। বাজারটা বাড়ি থেকে মিনিট 10-15। সেই মতোই হাঁটতে হাঁটতে টুকটুক করে স্টেশনের পাশ দিয়ে প্রথমে পৌঁছে গেলাম সবজি বাজার। সবজি বাড়িতে অনেকটাই ছিল, আমি জাস্ট অল্প করে আজকের মতো নিয়েছি। এরপর চলে গেলাম মিষ্টির দোকানে একটু পনির নিতে আর আমার ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে। সবজি মিষ্টি সবটুকুই নিয়ে গুটি পায়ে চলে গেলাম স্টেশনের পাশে বিশুদার চিকেনের দোকানে। কেজি খানেকের একটু বেশি মাংস নিলাম বাড়ির সকলের জন্য, ওদের ওতেই সকাল আর রাত দুটোই কমপ্লিট হয়ে যাবে। এক হাতে নিয়ে নিলাম মাংস আর সবজিটা, অপর হাতে নিলাম আমার পনির আর ঠাকুরের মিষ্টিটা। ব্যাস বাজার আমার কম বেশি মোটামুটি কমপ্লিটেড। বাজার করে চেনা পথে ফিরে পড়লাম বাড়িতে। এই যে বাজার এই হাতেও আছে, তখন আজকের ভিডিওটা আশা করি খুব ভালো। বাড়ি ফিরে দেখি বাড়ির সকলে মিলেই মাংসর জোগাড়টা একদম পুরোপুরি করে রেখেছে। ব্যাস মাংসটা নীলাদ্রির পাপা ধুয়ে দিল আর আমরা সবাই মিলে রান্নাটা কষিয়ে নিলাম। বেসিক্যালি মাংসটা দাদাই করেছে, তবে দাদার যেহেতু অফিস ছিল তো আমি আর সন্তু মিলে কিছুটা হেল্প করেছি। তেলের মধ্যে মশলা দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে তাতে মাংসটা দিয়ে হালকা নেড়ে নেওয়া হলো, আর তারপর দিয়ে দেওয়া হলো একটা থালা চাপা। কিছুক্ষণ পর থালা খুলতেই দেখি মাংস থেকে এভাবে জল বেরিয়ে এসছে। ব্যাস খুব ভালো রকমভাবে নাড়তে থাকলাম। এরপর আমাদের বাড়িতে মাংস রান্নার ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণরূপে দাদার। না, শুধু মাংস নয়, বলাটা ভুল হলো, মাংস ছাড়াও যে কোনো রকমের হাইফাই খাবারগুলো সব দাদাই করে। দাদা রান্নাটা বরাবরই ভীষণ রকমভাবে ভালো করে। একবার সিমে একবার হাই ফ্লেমে এইভাবে করে সুন্দরভাবে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হলো, আর কষা মাংস তুলে দেওয়া হলো দাদাকে। এরপর ভেজে রাখা আলুটা মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হলো। এদিকে সবজিগুলো এই কাজের মাঝখানে টুক করে ধুয়ে রেখে দিলাম। পাশে একটু গরম জলও বসিয়ে নেওয়া হলো, যাতে করে মাংসতে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা সুন্দরভাবে ফুটে উঠলে মিট মশলা দিয়ে নামিয়ে নেওয়া হলো। তারপর গ্যাসটা ভালো করে মুছে রান্না করা হলো লুচি আর আলু চচ্চড়িটা। বেশ কয়েকদিন ধরে নীলাদ্রি বায়না করছে একটু লুচি খাওয়ার জন্য, কিন্তু যা গরম পড়েছে ইচ্ছা আমার মোটেই করছিল না। তবুও আজকে একটু সবার ছুটির দিন বলে একটুখানি টপ করে অল্প অল্প করে লুচি করে দেওয়া হলো সকলের জন্য। একদম ছোট্টবেলা থেকে আমার লুচিটা ভীষণ রকমভাবে ফেভারিট, খুব ভালো লাগে লুচি খেতে। মাঝখানে একটুখানি ডায়েটের জন্য একদম সম্পূর্ণরূপে বন্ধ রেখেছিলাম, এখন অল্প বিস্তর খাই। এখন সবার জন্যই অল্প অল্প করতে গিয়ে বেশ অনেক কটাই লুচি হয়ে গেল। লুচিটা ভালো করে দেখো, আমাকে একটু অ্যাভয়েডই করো, কারণ কাজের মাঝখানে কত আর সুন্দরভাবে থাকা যায় বলো। আর এই যে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, নীলাদ্রিকে রেডি করে দিচ্ছি ওর প্লেটটা। আজকে তো বাবুর ছুটির দিন, তাই সে টিভি দেখতে দেখতে খাবে। সবাইকে দিয়ে আমিও বসে পড়লাম লুচি নিয়ে। আহা হা, কি ভালোও লেগেছে। যাই হোক, আমার ফেভারিট খাবার বলে কথা লুচিটা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। আমি নীলাদ্রিকে ভাতটা বেড়ে দিলাম, ভাত দিলাম, একটু মুসুরির ডাল দিলাম, মাংস দিলাম, আর একটু ভেন্ডি আলুর তরকারি ছিল সেটা দিলাম। ভাত যত তারা দেখছো তার হাফও নীলাদ্রি খাবে না, কিন্তু মায়ের মন দিতে একটু হয়ই। মাংসটা সামান্য ঝাল হয়েছে বলে আমি আবার ওর জন্য একটু ডাল করে দিলাম, কারণ ও ঝালটা বেশি খেতে পারে না। ব্যাস এদিকের পাট চুকিয়ে চলে গেলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে বিভিন্ন রকমের আনাজ সবজিগুলো দিয়ে আর কি একটু বাদাম দিয়ে ভাজা করে মা, অপূর্ব লাগে খেতে আমার। আজকে মাকে ওটাই করতে বলেছি। আর সকালবেলায় যে ভাজা পনিরগুলো এনেছিলাম সেই পনিরের একটা তরকারি করেছিল, আর করেছিল একটু ভেন্ডি ভাজা, একটু অড়হর ডাল। সব কটা আইটেমই জাস্ট আমার ভীষণ প্রিয়। আমার এরকম হালকা ফুলকা খেতে ভীষণ রকমভাবে ভালো লাগে। আর নিরামিষ তরকারিটা সবচেয়ে সেরা রান্না করে আমার মা। মায়ের হাতের যে কোনো তরকারি আমার মধু মালতি লাগে। দেবেন, আমি এখন চলে যাচ্ছি মলেতে। মলেতে আজকে স্পেশাল একটা দিন, কী দিন সেটা কিন্তু মলে গেলেই বলবো, এখন নয়। চলো এখন আমি আর নীলাদ্রি মিলে চলে যাচ্ছি মলেতে। চলো নিয়ে দেখা, চলো। আজকে পুপায়ের হ্যাপিওয়ালা বার্থডে। ইভিনিং টাইমে একটু ফাঁকা দেখেই আমরা ঝটপট করে কেকের আয়োজনটা করে কেকটা কেটে নিলাম। দিদিরা আগেই কেকের আয়োজনটা করে রেখেছিল, সমস্ত রকম খাবারেরও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। একটু ফাঁকা বুঝেই ঝটপট আমরা নীলাদ্রি আর পুপাই মিলে ঝটপট কেকটা কাটিয়ে নিলাম।
কেকটা কাটার আগে থেকেই মোটামুটি নীলাদ্রির ওই ওপরের ক্রিমি পার্টটা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দিদি তোমাদের সকলকে অল্প করে কেক খাইয়ে দিল। আর আমাদের মলের স্টাফগুলো যে যখন পারছিল তখন টুকটুক করে এসে জয়েন করছিল, আর আমি ভিডিও করতেই থাকছিলাম। উপায়ের বার্থডের আগে আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুই কি নিবি, বাবু তুই কি নিবি, বেটা কিছুতেই বলে না, ভারী দুষ্টু হয়েছে। তাই ভাবলাম যে একটু অন্যরকম হাটকে কিছু করা যাক, যাতে করে ও নিজের পছন্দের একটা কিছু কিনতেও পারে, প্লাস একটা সারপ্রাইজও করা যায়। সেই হিসাবে এই বুদ্ধিটা বার করলাম। আমারই কাউন্টার থেকে একটা বেশ ভালো রকম সুন্দর একটা পেন্সিল বক্স নিয়ে নিলাম, আর সেই পেন্সিল বক্সের ভেতরের পার্টে রেখে দিলাম এই জিনিসটা। কি জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে। ছেলেটা যথেষ্ট বড় হয়েছে, এবার ও নিজের পছন্দের জিনিসটা নিজে কিনতেই পারে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সকলের জন্য এই অ্যারেঞ্জমেন্টটাই করা হয়েছে। আমি জাস্ট এখান থেকে লাড্ডুটা তুলে নিলাম, বাকিটা আমি রেখে দিয়ে এলাম। লাড্ডুটা কিন্তু সেরা টেস্ট ছিল। বুঝতেই পারছো আজকে উপায়ের বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো রকমভাবেই হয়েছে। একটা হোয়াইট ফরেস্ট কেক আনা হয়েছিল, আর প্রতিটা স্টাফকে একটু মিষ্টিমুখ করা হয়েছিল। তো এটা ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করেছি। খুব মজা হয়েছে আজকে, খুব খুব খুব। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে থাকলে তো অবশ্যই সাবস্ক্রিপশন চাই। আর পার্টি টাইমে একটু ছবি তোলাও হয়ে গেল লাস্টে আমাদের।